আপনি আপনার ত্বকের জন্য কি করবেন? যখনই ত্বকের পরিচর্যার ব্যাপারে চিন্তা করা হয় তখন তাকে দুই ভাগে ভাগ করা হয়, যেমন এক্সটার্নাল কেয়ার এবং ইন্টারনাল কেয়ার, অর্থাৎ অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিচর্যা। অভ্যন্তরীণ পরিচর্যা বলতে আমরা বুঝি প্রতিদিন আমরা যা খাই তা থেকে আমাদের ত্বক যে উপকৃত হয় সেটিকেই। আর বাহ্যিক পরিচর্যা বলতে আমরা বুঝি যা কিছু আমরা ত্বক পরিচর্যার জন্য বাইরে থেকে ব্যবহার করি সেগুলোকে। ইন্টারনাল অর্থাৎ আমরা যা খাই তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন শাকসবজি ও ফলমূল খাই যাতে আছে সুগার ও ফাইবার, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী বা প্রয়োজন। তেলে ভাজা খাবারগুলো এড়িয়ে চলুন, চিনি এবং ময়দার তৈরি খাবারও এড়িয়ে চলুন, কিন্তু প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি পান করতে চেষ্টা করুন, এটা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। একজন মানুষের প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন, কিন্তু আজকাল আমরা এতটাই ব্যস্ত থাকি যে কখন ঘুমাই, কখন উঠি বা কতক্ষণ ঘুমাই সময়ের কোনো ঠিকই থাকে না। কিন্তু সৌন্দর্য এবং সুস্বাস্থ্যের জন্য পরিমাণ মতো ঘুম অত্যন্ত জরুরি, এটি খেয়াল রাখবেন। স্ট্রেস জীবনে থাকে যার প্রভাব পড়ে চেহারায়। সেক্ষেত্রে বলবো পজিটিভ মাইন্ড বজায় রাখতে চেষ্টা করুন। ভাবুন যা হচ্ছে হয়তো ভালোর জন্য হচ্ছে কিংবা ঠিক হয়ে যাবে, এমনটাই ভাবতে চেষ্টা করুন এবং নিয়মিত এক্সারসাইজ করুন। এক্সারসাইজ আপনার শরীরের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তোলার ফলে তার প্রভাব পড়ে চেহারা, অর্থাৎ স্কিনের গ্লো বাড়িয়ে তুলতেও কিন্তু হেল্প করে। এক্সটার্নাল কেয়ার অর্থাৎ বাহ্যিক পরিচর্যা, যা ত্বক ভালো রাখার জন্য অত্যন্ত জরুরি। যদি আপনার ত্বকে মেকআপ করা থাকে তাহলে রাতে ঘুমোতে যাওয়ার আগে মেকআপ কিন্তু সম্পূর্ণরূপে ক্লিন করতে হবে ত্বক থেকে এবং নিশ্চিত হয়ে নিতে হবে ত্বকে যেন একটুও মেকআপ না থাকে। ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করে তবে ঘুমোতে যাবেন এবং টোনার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে রোজ ওয়াটার ত্বকের জন্য সবচেয়ে ভালো টোনার। রোজ ওয়াটার কেনার আগে অবশ্যই সেটিতে অ্যালকোহল কন্টেন্ট আছে কিনা সেটা দেখে বুঝে পড়ে নিয়ে তবেই কিনবেন। যদি হোমমেড রোজ ওয়াটার ব্যবহার করতে পারেন তাহলে সেটি বেশি ভালো হবে, কারণ সেটা হবে একেবারে পিওর এবং ন্যাচারাল। হোমমেড রোজ ওয়াটার আপনি নিজেই বানাতে পারেন, এটা অতটা কঠিন নয়। আমার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আমি হোমমেড রোজ ওয়াটার করে দেখিয়েছি, আপনি সেই ভিডিওটা দেখে ট্রাই করতে পারেন। ভিটামিন সি সিরাম, এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। ত্বককে ময়েশ্চারাইজ করতে এবং গ্লোয়িং করতে ভিটামিন সি সিরাম ত্বকে ব্যবহার করুন। যদি আপনার ত্বক হয় অয়েলি তাহলে ওয়াটার বেস ময়েশ্চারাইজার ত্বকে ব্যবহার করুন, আর যদি ত্বক হয় ড্রাই তাহলে ক্রিম বেস ময়েশ্চারাইজার ত্বকে ব্যবহার করুন, কিন্তু ব্যবহারের সময় অবশ্যই আপস্ট্রোকে আলতোভাবে মাসাজ করে ময়েশ্চার ত্বকে অ্যাপ্লাই করবেন। এখন আমি জানিয়ে দিচ্ছি 2টি হোমমেড ফেস মাস্ক যা সব ধরনের ত্বকের জন্যই প্রযোজ্য। প্রথমত 1 চা চামচ ওটস পাউডারের সাথে নেবেন 1 চা চামচ মধু এবং তার সাথে মেলাবেন 1 চা চামচ গোলাপ জল। ভালোভাবে মিশ্রণটি করে নিয়ে সেটি পরিষ্কার ত্বকে লাগিয়ে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন ত্বকে। দ্বিতীয় যে প্যাকটি সেটির জন্য নিতে হবে 1 চা চামচ দুধ, অর্থাৎ কাঁচা দুধ, অর্থাৎ বয়েল করার আগে যে দুধটি সেটি 1 চা চামচ পরিমাণ নেবেন। তার সাথে মেলাবেন 1 চা চামচ মধু, 1 চা চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল এবং 2-3 ফোঁটা এসেনশিয়াল অয়েল। এই 4টি উপকরণ ভালোভাবে মিক্সড করে নিয়ে পরিষ্কার ত্বকে লাগিয়ে 25-30 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজার লাগিয়ে নিন ত্বকে। এই ফেস মাস্ক দুটি যদি এই শীতের মৌসুমেও নিয়মিত ব্যবহার করেন ত্বকে, তাহলে শীতের এই রুক্ষ শুষ্ক আবহাওয়াতেও আপনার ত্বককে ময়েশ্চারাইজ করতে এই মাস্ক দুটি হেল্প করবে। যদি কখনো মনে হয় আপনার স্কিন অনেক ড্রাই দেখাচ্ছে, দেখতে মোটেও ভালো লাগছে না, তাহলে শসা স্লাইস করে দুধের মধ্যে ডুবিয়ে ফ্রিজে রেখে দিন এবং আপনি যখন এমনটা ফিল করবেন তখন সেটি ফ্রিজ থেকে বের করে ত্বকে লাগিয়ে 15-20 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি করলে আপনার ত্বক অনেকটাই ফ্রেশ দেখাবে, আগে চাইতে বেটার দেখাবে এবং এটি করার পরে যদি আপনি মেকআপ নেন তাহলে আপনার মেকআপেও ন্যাচারাল লুক আসবে। সবসময়ই আমরা মুখের ত্বকের যত্নের কথাই ভাবি, মুখের ত্বকের পাশাপাশি গলার ত্বকেরও যে যত্ন নেওয়ার প্রয়োজন আছে সেটা আমরা মনেই করি না, কিন্তু মুখের ত্বকের এবং গলার ত্বকের কমপ্লেকশন এক থাকা কিন্তু অত্যন্ত জরুরি। তাই আমি বলবো
প্রতিবার না হলেও সপ্তাহে অন্তত একদিন মুখের ত্বকে যে প্যাক বা মাস্কটা ব্যবহার করছেন সেটি গলার ত্বকেও লাগিয়ে নেবেন। আর যদি ভিটামিন সি সিরাম ত্বকে ইউজ করেন তাহলে পরবর্তী দিন কিন্তু এসপিএফ ফিল্টার ত্বকে ব্যবহার করা অত্যন্ত জরুরি। এসপিএফ ফিল্টার হচ্ছে সান প্রোটেক্টেড ফিল্টার, যা আপনার ত্বককে ইউভি রে থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে। যে কোনো নতুন কিছু ত্বকে ব্যবহার করার আগে তা অবশ্যই নেক সাইডে বা হাতে বা পায়ের কোনো অংশে অল্প একটু লাগিয়ে সারা রাত পর্যন্ত রেখে দিন। পরের দিন সকাল পর্যন্ত দেখুন এটি আপনার ত্বকে কোনো রকমের প্রবলেম করছে কিনা, অর্থাৎ অ্যালার্জি হওয়ার চান্স আছে কিনা সেটা বুঝে নিন। যদি দেখেন যে প্রবলেম হচ্ছে না তাহলে সেটি কন্টিনিউ করতে পারেন, আর যদি প্রবলেম হয় তাহলে তা ব্যবহার থেকে বিরত থাকুন এবং বেশি প্রবলেম যদি ফিল করেন তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন।